হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা বিশাল এক্সাইটিং হতে চলছে বিকজ আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। আর এই হোল ট্রিপে দার্জিলিং ছাড়াও অফবিট প্লেসগুলোতে যাব, আরও দুটো অফবিট প্লেসে যাব। সো পুরো সিরিজটা কিন্তু তোমাদের দেখতে হবে। আর আজকে মানে আমি আর ভাই কোথায় তো চলে এবার আমরা যাচ্ছি আজকে, এখন যাব দার্জিলিং। আজকে আমাদের আলিপুরদুয়ার থেকে আজকের ব্লগটা হবে আলিপুরদুয়ার থেকে দার্জিলিং অবধি, আর নেক্সট ব্লগগুলো আসছে দার্জিলিং থেকে বাকি অফবিট প্লেসে। তো চল এখন আমরা বেরোই। তো চলো গাইস, আমরা এখন বেরোই। আমরা অলমোস্ট আমাদের প্যাকিং হয়ে গেছে। সো সমস্ত কিছু এখন জাস্ট ফাইনাল একবার দেখে নিই যে আমরা নিয়েছি কিনা, কারণ এটা 4 দিনের একটা লম্বা ট্রিপ হতে চলেছে আমাদের। সব কিছু দেখে নিই অ্যান্ড দেন বেরোবো আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো, লেটস গো। এখন বাজে 9:30 আর আমরা পৌঁছে গেছি তেলিপাড়ার মোড়ে। এখান থেকে আরও 3 থেকে 4 ঘন্টা তো লাগবেই দার্জিলিং। তো চলো আগে একটু ব্রেকফাস্ট করি, দেন বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে কী খাওয়া যায় দেখি, চার আই থিঙ্ক কোনো পরোটা বা এসব কিছু খাবো। চলো দেখি কী খাওয়া যায়। তো আমরা ব্রেকফাস্টে অর্ডার করলাম রুটি আর সবজি। আমাদের দেখায় একবার রুটি সবজিটা। ঠিক আছে, খাওয়ার মতো। আমার মতো 20 টাকা দাম। সো খাই, চা খাই, তারপর বেরিয়ে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন বাজে 10টা, আমাদের ব্রেকফাস্ট ডান আর আমরা রওনা দিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা মংপো হয়ে যাব। আর এখান থেকে তোমাদের দেখিয়ে দিই সব ডিস্টেন্সগুলো। লাটাগুড়ি 57, মালবাজার 49, সেবক 81, শিলিগুড়ি 103, গ্যাংটক 173 অ্যান্ড ঝালং 57। ডুয়ার্সের যে ব্লগগুলো আমি বানাবো সেখানে ঝালং ইনক্লুডেড থাকবে। তো এর পরের ব্লগগুলোতে তোমরা দেখতে পারবে ঝালং। আর আজকে যাচ্ছি আমরা দার্জিলিং। সো চলো, লেটস গো। এখন বাজে 11:30 আর আমরা অলরেডি সেবকের করোনেশন ব্রিজ ক্রস করে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এখনও দেখতে পাচ্ছি মানে একদম তিস্তা নদীতে প্রচুর জল আর একটা অপূর্ব ভিউ এখানকার। কারণ আমরা মানে আমি তো এখানকার ছেলে, বাট তোমরা যারাই এই রাস্তার সম্বন্ধে জানো, মানে যদি দার্জিলিং যায় বা সিকিম যায় এই রাস্তা দিয়ে যেতে হবে তোমাদেরকে। তো এই রাস্তা তোমরা দেখেছো অলরেডি, অনেক ব্লগে দেখেছো, আমার ব্লগে দেখেছো। বাট ওয়ান্স এগেন তোমাদের জন্য সেই অপূর্ব ভিউটা দেখো। দেখতে দেখতে আমরা এগোই। সো অলমোস্ট 12টা বাজে আর আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের পথে মংপু হয়ে। সো আমাদের ফার্স্ট স্টপ হবে মংপু। আর এখন যেখানে দাঁড়ালাম সেই জায়গাটা তোমাদের একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, জাস্ট দেখো। ওহ, অসাধারণ। এখন বাজে
অলমোস্ট 12:30 আর আমরা এসে পৌঁছেছি রবীন্দ্র ভবন মংপুতে। সো লেটস গো ইনসাইড। যদি পারমিশন দেয় তাহলে আমরা ওই ট্রি হাউসটাতেও যাবো। আর এখানে আমি দেখতে পাচ্ছি রবীন্দ্র মেমোরিয়াল মডেল লেবার ওয়েলফেয়ার সেন্টার আছে। আর তোমাদের এখানে আই গেস টিকিট কাটতে হবে, দেন তোমাদের ভেতরে ঢুকতে দেবে। আমাদের লাগলো 25 রুপিস ইচ এন্ট্রি ফিস এই রবীন্দ্র ভবনে ঢোকার জন্য। আর তোমাদের যে ট্রি হাউসটা দেখাচ্ছিলাম সেটা উইদিন ফিউ মান্থস চালু হবে। হয়তো তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন এটা অলরেডি চালু হয়ে যাবে। 5 জন থাকতে পারে। ওটা থাকার জন্য, ওটা ঘোরার জন্য না, ওখানে থাকার জন্য। বেশ কয়েকটা আমি দেখলাম। ওই ট্রি হাউসটা তো আছেই, প্লাস এই মংপো রবীন্দ্র ভবনের ঠিক অপোজিটে একটা আমি হোটেল টাইপের দেখতে পাচ্ছি। হোটেল ঠিক বলবো না, হোমস্টে টাইপের। তো থাকার এখানে অনেক জায়গা আছে, তো তোমরা এখানে এসে থাকতে পারো। আর আমাদের সামনে আছে রবীন্দ্র ভবন। লেটস গো ইনসাইড। সেখানে রীতিমতো ভালো বৃষ্টি পড়ছে, বাট তোমাদের জন্য কন্টেন্ট তো বানাতেই হবে। আমি ফার্স্ট টাইম আসলাম রবীন্দ্র ভবনে। এই দিয়ে প্রচুরবার গেছি, বাট আমার কোনোদিনও রবীন্দ্র ভবনে আসা হয়নি মংপোর। বেশ ভালো মেনটেন করেছে, ইটস রিয়েলি গুড। মানে আমার এই জিনিসটা ভালো লাগে, কারণ এই জিনিসগুলো মেনটেন করা উচিত, অ্যান্ড মেনটেন হচ্ছে, ইট ইজ রিয়েলি গুড। রবীন্দ্রসঙ্গীত চলছে, অফ সেরা অনুভূতি, সেরা অনুভূতি। আমরা রবীন্দ্র ভবনের ভেতরে ঢুকবো, বাট তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই বাইরে থেকে রবীন্দ্র ভবন। এবার ভবনের ভেতরে ঢুকে ওখানে ভিডিও করতে দেবে না, তো দেখি কি আছে আর বেরিয়ে এসে তোমাদের বলছি। লেটস গো ইনসাইড। একটা কামনেস তুমি এই রবীন্দ্র ভবন যেটা বেসিক্যালি রবীন্দ্র ভবন মংপোতে আসার পরে একটা কামনেস, মানে ভেতরে ঢুকলে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এবং রবীন্দ্রনাথের প্রচুর ছবি এঁকে ওগুলোকে এখন প্রিজার্ভ করা আছে, ওর লেখা চিঠিগুলোকে প্রিজার্ভ করা আছে। ডক্টর মনমোহন সেন ও তার সহধর্মিণী মৈত্রী দেবীর আমন্ত্রণে সাড়া দিয়ে 1938 থেকে 1940 মধ্যে এখানে 4 বার এসেছিলেন। অ্যান্ড এখানে এই বাংলোতে থেকে প্রচুর রচনা করেছেন, তার মধ্যে জন্মদিনে, নবজাতক, সানাই, আকাশ, এগুলো গ্রন্থে সংগৃহীত আছে। এছাড়া চিঠি অ্যান্ড ছবি এগুলো মানে প্রচুর এখানে বানিয়েছেন, এখানে আছে। এখানে যেহেতু 4 বার এসেছিলেন, তো এটা খুবই এখানকার মানে আমাদের নর্থ বেঙ্গলবাসীর কাছে এটা খুবই আকর্ষণীয় বলতে পারবো, এবং মানে হেরিটেজ প্রপার্টি এটা। এখন এটাকে মেনটেন করা হয়। তো আমার তো খুবই ভালো লাগলো এখানে ভেতরে ঢুকে। এবার জোজোকে জিজ্ঞেস করি ওর কিরকম লেগেছে। সো ফার্স্ট অফ অল মানে হেরিটেজ প্রপার্টি এত সুন্দর করে মেনটেন করা, ইটস জাস্ট ওয়ান্ডারফুল। মানে ভাবা যায় না যে এত ট্যালেন্টেড ম্যান, এত গ্রেট ম্যানের ওয়ার্ক এখানে রাখা আছে। মানে ফেস টু ফেস দেখা, ইটস কমপ্লিটলি ওয়ান্ডারফুল। মানে ইটস সো গ্ল্যাড আই কেম হিয়ার। মানে আমরা যে এখানে ইতিহাসের সাক্ষী হতে পারছি, এসব তোমরা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। আমি তোমাকে বলছি, আমি দার্জিলিং প্রচুরবার এসেছি, বাট আমি কোনোদিনও মংপোতে আসিনি, মংপোর এই রবীন্দ্র ভবনে কোনোদিনও আসিনি। আজকে এসে একটা অদ্ভুত কামনেস, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে যে ইতিহাসের সাক্ষী হওয়া এভাবে, এবং যেভাবে সংরক্ষণ করে রেখেছে খুবই ভালো লাগছে ব্যাপারটা দেখে।
এনিওয়ে এখন আমাদের এখন অলমোস্ট 1টা বাজে, সো আমাদের বেরোনোর সময় হয়ে এসছে, কারণ দার্জিলিংয়ে যেতে হবে, লাঞ্চ করবো, দেন দার্জিলিং যাব। সো চলো, লেটস গো। সো আমরা অলমোস্ট পৌঁছে গেছি দার্জিলিংয়ে, অ্যান্ড আমরা অর্ডার করলাম প্লেন রাইস। কোথায় প্লেন রাইস? প্লেন রাইস উইচ ইজ 60 রুপিস, অ্যান্ড উই হ্যাভ অর্ডার্ড ডাল, আলু ভাজা এখানে 70 করে, আর প্লেন ডাল হচ্ছে 60 করে, আর চিকেন কষা যেটা 160। তো আসুক, তারপর তোমায় দেখাচ্ছি। সো আমাদের খাওয়া চলে এসছে, অ্যান্ড সব একদম ফ্রেশ, একদম গরম ডাল, আলু ভাজা আর চিকেন। সো আমরা এখন খাই। 1 মিনিটের ওয়েট, বাতাসিয়া লুপে গেছে টয় ট্রেনটা ক্যাপচার করার জন্য আমি খাওয়া বাদ দিয়ে অর্ধেক খেয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি। টয় ট্রেনটা এখনই আসবে আর তোমাদের দেখাবো টয় ট্রেন। পৌনে 3টে বাজে, আর আমরা জাস্ট এই রেস্টুরেন্ট থেকে বেরোলাম। অপূর্ব খাওয়া দাওয়া, বাতাসিয়া লুপের ঠিক অপোজিটে, এটা বাতাসিয়া লুপ। সো বাতাসিয়া লুপের ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টে ডেফিনেটলি আসবেন, নর্জিমা রেস্টুরেন্ট, রিজনেবল প্রাইস, খুব টেস্টি, ইটস গুড। এনিওয়ে এখন আমরা এখান থেকে বেরোবো, যাব হোটেলের উদ্দেশ্যে, আর তোমরাও চলো হোটেল, লেটস গো। বাজে 3:30 এখন, আর আমরা হোটেলের সামনে, হোটেল ক্রস করে চলে গেছিলাম গাড়ি নিয়ে। এবার প্রবলেমটা হয়ে গেছে যে এটা ওয়ান ওয়ে, সো গাড়ি আর আসছে না পেছনে। এবার লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। তো চলো হোটেলে পৌঁছোই। আমি দেখো জোজো সামনে যাচ্ছে, আর আমাদের হোটেল মাস্কাটাল বামসং।
এই যে ওয়েল ফাইনালি হোটেলে পৌঁছে গেছি অ্যান্ড এখন চেক ইন করবো, চেক ইন করে ফ্রেশ হয়ে দেন বেরোবো ম্যালের উদ্দেশ্যে। সো চলো আগে রুম দেখাই, তারপর বেরিয়ে যাব। সো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। আমাদের দুজনের জন্য এটা বেড, আর এখানে বাথরুম। বাথরুম ইজ কোয়াইট গুড। ওয়াইফাই আছে, ওয়াইফাইটা দেখতে হবে, এখনও জিজ্ঞেস করে হয়ে ওঠেনি। এনিওয়ে আই থিঙ্ক উই আর গুড। আর এই যে আমি, চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। কিছুক্ষণ রেস্ট নিলাম অ্যান্ড রেস্ট নিয়ে ডিসাইড করলাম যে আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তো তোমরা ভালো থাকো অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।